পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না কথা বলে ঠিক না বেটে এ মুসলমান যুবকের মন চাইছে মদিনা দেখবে আল্লাহু আকবার যেমন নিয়ত করেছে তেমন রেডি করেছি একটা উট নিয়ে রওনা করেছে বন্ধু আস্তে 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 কয়েকদিন আসছে রে ভাই 7 দিন পর্যন্ত আস্তে আস্তে মদিনার উপকণ্ঠে তাকায় দেখে সুন্দর খেজুরের বাগান দেখা যায় ছেলেটা মনে মনে কয় যুবক কয় মনে হয় মদিনাতে চলে আসছি ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার কারণে যুবকটা এবার উটটাকে একটা খেজুরের গাছের মধ্যে সুন্দর করে বেঁধে দিয়ে আল্লাহর বান্দা আরামসে ঘুমায়া যায় আল্লাহর কে কুদরত বন্ধু উটটা ছিল ক্ষুধার্ত থাকার কারণে দড়ি ছিঁড়ে এবার চলে গেল উটটা অন্যের বাগানে ছোট ছোট চারা গাছ লাগায় রাখছে খেজুরের ওই চারা গাছের খেজুরের বাগানের ভিতরে গিয়া গাছ টুকায় টুকায় খাচ্ছে আর পাড়ায়া পাড়ায়া বন্ধু উট তো বুঝতে পারে না গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই বন্ধু আল্লাহর বান্দা তো ঘুমিয়ে আসছি সকালবেলা ওই বাগানের মালিক বৃদ্ধ মানুষ বিবিকে ডাক দিয়ে বলে বিবি দে দে চারটা নাস্তা দে আমি চলে যাব খেজুরের বাগান পাহারা দেওয়ার জন্য আল্লাহর বান্দা চলে আসলো লাঠির উপর ভর দিয়ে দিয়া আস্তে আস্তে খেজুরের বাগানের সামনে এসে দেখি একটা বড় উট ঘাস খাচ্ছে আর পাড়ায়া পাড়ায়া গাছগুলোকে নষ্ট করে ফেলেছি বৃদ্ধ মানুষের শরীরের মধ্যে উঠে গেল রাগ কি করবে চিন্তা করলো আমি যদি এই লাঠি দিয়ে পিটাইতে থাকে আমি তো পারবো না উল্টা যদি আমার উপর আক্রমণ করে তাহলে আমি তো তার আক্রমণ ফিরাইতে পারবো না এই জন্য দূর থেকে আল্লাহর বান্দা একটা পাথর নিল একটা পাথর নিয়ে জোরে একটা ঢেল মারলো এমন জোরে ঢেল মারলো আল্লাহর কি কুদরত ওই ঢেলটাকে একবার উটের চোখের মধ্যে লেগে গেল রক্তক্ষরণ হইতে শুরু করলো টপ টপ করে রক্ত পড়তে 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 এক পর্যায়ে উটটা ধারাস করে পড়ে গেল কিছুক্ষণের মধ্যে নিথর হয়ে গেল মৃত্যুবরণ করলো এবার বৃদ্ধ মানুষটা উটের সামনে এসে দেখে লড়াচড়া নাই বুঝতে পেরেছে মৃত্যুবরণ করেছি এবার বৃদ্ধ লোকটার দিলের মধ্যে আঘাত লাগলো আহারে আমি একজন মুসলমান দামি একটা সম্পদকে নষ্ট করে ফেললাম কার জারি সম্পদ নষ্ট করলাম আমি এখন বাড়িতে যদি চলে যাই সে আমারে দেখবে না কিন্তু মাওলা তো ঠিকই দেখছি কিয়ামতের ময়দানে মাওলার সামনে আমার বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে না 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 আমি বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে চাই না আমি দুনিয়াতে আমার বিচার হোক জরিমানা দিয়া আমি এখান থেকে নিষ্কৃতি পেয়ে যাব এই নিয়ত করে লোকটা উটের সামনে দাঁড়িয়ে রইল এইদিকে যুবকের যখন সকালবেলা ঘুম ভেঙে গেল তাকায় দেখে উট নাই যুবক চিন্তিত হয়ে গেল কোথায় গেল আমার উটটাই তো আমার একমাত্র সম্বল ছিল এটা যদি হারিয়ে যায় আমি কেমনে মদিনায় যাব আবার নবীর রওজা জিয়ারত করে কেমনে আমি আমার বাড়িতে চলে যাব চিন্তা করে করে যুবক খুঁজতেছে উট কোথায় গেল খুঁজতে খুঁজতে যায় দেখে এক জায়গায় পড়ে আছে আল্লাহু আকবার সাইড একটা বৃদ্ধ দাঁড়িয়ে আছে যুবক দেখা দৌড় দিয়ে চলে গেল যাওয়ার পরে দেখে উট লড়াচড়া করে না যুবক বুঝতে পারলো উটটা মৃত্যুবরণ করেছে এবার যুবক উটের গলা ধরে কাঁদতে শুরু করলো ডাক দিয়ে বলে আল্লাহ যেই নিয়ত করে আসছিলাম তোমার নবীর রওজা দেখবো গো নবীজি আল্লাহ গো তোমার নবীর রওজা দেখতে পারলাম না প্রতিমধ্যেই আমার উটটাকে কে যেন মেরে ফেললো এখন আমি কেমনে নবীর রওজায় যাব কেমনে আবার আমি বাড়িতে যাইব এত দূরে তো আমি যেতে পারবো না চিন্তা করে করে কান্নাকাটি করতেছি সাইডে বৃদ্ধ লোকটা মাথায় হাত দিয়ে ডাক দিয়ে বলে বাবা চিন্তা করো না তোমার উটকে দুনিয়ার কোনো মানুষ মারে নাই তোমার উটটাকে আমি মেরে ফেলেছি যুবক ডাক দিয়ে বলে না 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 আপনার মতো বৃদ্ধ মানুষের পক্ষে সম্ভব না এত বড় উটকে মেরে ফেলা ডাক দিয়ে বলে বাবা তুমি বিশ্বাস করো আর নাই করো আমি তোমার উটটাকে মেরে ফেলেছি দূর থেকে একটা পাথর দিয়ে ঢেল দিয়েছিলাম পাথরটা চোখের মধ্যে লাগছে রক্তক্ষরণ হইতে হইতে মৃত্যুবরণ করেছি
এইবার যুবক যখন বুঝতে পারলো আমার উটের খুনি পাওয়া গেল, যুবক মানুষের মেজাজ তো এমনি গরম থাকে, বৃদ্ধ মানুষকে পাইয়া হাতটাকে মুষ্টিবদ্ধ করে, এমন জোরে একটা বক্সিন মারছে বুড়ারে, একটা বর্ষিন মারার সাথে সাথে বুড়া ধরাস করে পড়ে গেছি। বুড়া মানুষটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে যুবক চিন্তা করে দেখলো, হাই সর্বনাশ, একটা মানুষকে আমি মেরে ফেললাম, মুসলমানকে মেরে ফেললাম, অথচ আল্লাহর নবী বলেন কতলুল মুমিনে কুফরুন ওয়া কিতাওয়াফুন ওয়া সিবাবুহু ফুসুকুন। নবী আমার বলেছে একজন মুসলমানকে মেরে ফেলা কুফরি, আর একজন ইমানদারকে গালি দেওয়া হলো ফাসিকি। আমি কেন একজন ইমানদারকে মেরে কুফরি করে ফেললাম? আল্লাহ গো, বড় অন্যায় করেছি, আমি চলে যাব না, চলে যাব না, এখান থেকে যদি চলে যায় কেউ আমার খবর পাবে না, কিন্তু আল্লাহ তুমি তো দেখছো কিয়ামতের ময়দানে তোমার বিচারের কাঠগড়ে আমাকে দাঁড়াইতে হবে, কি জবাব দিব সেদিন, কিভাবে তোমার সামনে মুখ দেখাবো? আল্লাহ গো, না না না, আমি দুনিয়াতে বিচার নিয়ে চলে যেতে চাই। এই জন্য যুবকটাও দাঁড়িয়ে রইল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। ওই বৃদ্ধ মানুষের দুইটা যুবক সন্তান ছিল, বাড়িতে আইসা ডাক দিয়ে বলে, আম্মা আব্বা কই দেখতে পাচ্ছি না। এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, তোর বাবা তো সকালবেলা বাগান পাহারা দেওয়ার জন্য চলে গেছি, এখন রাত্র হয়ে গেল, তোর বাবা আসলো না, খোঁজ নিয়ে দেখ তোদের বাবা কোথায়। এবার দুই যুবক ডাক দিয়ে বলে, না ভাই, আগে খাবার দাবার খাবো না, আগে বাবার সন্ধান করব, তারপরে খানা দানা খাবো। দুইবার এবার চলে গেল মুসলমান। যাইতে যাইতে আল্লাহর বান্দারা বাগানের কাছে যাইয়া দেখে একটা উট পড়ে আছে, আর বাবা পড়ে আসি। দৌড় দিয়ে বাবারে দেখা দুই ভাই কান্না শুরু করে দিয়েছি, কে গো আমার বাবারে সর্বনাশ করলা, আমার বাবাটাকে কে মেরে ফেলেছো, কে মেরেছো? দুই ভাই বাবার গলা ধরে কান্দে। ওই বিদেশি যুবক বুঝতে পারছে এই যুবকরাই হলো এর বাবা। এবার যুবক ডাক দিয়ে কয়, বিদেশি যুবক বলে, ও ভাই তোমরা কান্নাকাটি করো না, তোমরা চিন্তা করো না রে ভাই, তোমাদের ভাইকে তোমাদের বাবাকে দুনিয়ার কোনো মানুষ মারে নাই, তোমাদের বাবাকে আমি মেরে ফেলেছি, একটা ঘুষি মাইরা মেরে ফেলেছি। ডাক দিয়ে বলে, কেন মেরেছ? কয়, তোর বাবা আমার উটটাকে মেরে ফেলেছিল, এই জন্য মেরে ফেলেছি। ডাক দিয়ে বলে, আমার বাবা উট মেরেছিল, তুমি জরিমানা নিতে পারতা আমাদের কাছে, কেন তুমি আমাদের বাবাকে মেরে ফেলেছ? তোমাকে আমরা ছাড়ব না। ছোট ভাই তো মারার জন্য যায়, বড় ভাই ডাক দিয়ে বলে, না না না, আর খুনাখুনি দরকার নাই, চল চল, এই যুবককে নিয়ে আমরা চলে যাব আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের দরবারে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। ওমর ন্যায় বিচারক ছিলেন, কথা কয় না, কথা কয় না। এই উমর কি ন্যায় বিচারক ছিলেন কি ছিলেন না? জোরে কয়। টেবিলে নিচে মাল খাইতেন, কথা কয় না, কথা কয় না। বর্তমান যুগের বিচারকরা টেবিলে নিচে মাল খায় না, খায় না? আরো জোরে কান, জোরে কান। আহারে, টেবিলে নিচে মাল যদি না খাইতো, পরিমণির মতো মানুষ নষ্টা দুশ্চরিত্রা মহিলা কেমনে আবার জেলখানার থেকে বের হয়? কথা কয় না, কথা কয় না। এমন নষ্ট বস্ত মহিলার আনন্দের সাথে জেলখানা থেকে বের হয়, আর দিনের দায়ী ওলামায়ে কেরামের হাতের মধ্যে হ্যান্ডকাপ। জোরে বলো ঠিক না বেঠে? এ মুসলমান আল্লাহর গোলাম, দুই যুবক ডাক দিয়ে বলে, চলো চলে যাব আমিরুল মুমিনিনের দরবারে, উনি নেই বিচার করবেন। সুবহানাল্লাহ বলেন। দুই যুবক নিয়ে গেল, বিদেশি যুবককে নিয়ে আমিরুল মুমিনিনের দরবারে হাজির। আমিরুল মুমিন ডাক দিয়ে বলে, যুবক তোমার বাড়ি কোথায়? যুবক বলে, আমার বাড়ি এখান থেকে 300 মাইল দূরে। কেন এসেছো? কই রহমাতুল লিল আলামিনের রওজা জিয়ারত করার জন্য। এই মুসলমান যারা নবীর পাগল হয়, নবীর রওজা দেখার জন্য তাদের মন সব সময় কান্দে। কথা বলেন ঠিক না? মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে,
রোজা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আমিরুল মুমিনিন বলে যুবক কেন তুমি এদের বাবাকে মেরে ফেলেছো যুবক ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন ইচ্ছা করে মানি না এর আগের বশবর্তী হয়ে মেরে ফেলেছি ওর বাবা আমার উটকে মেরে ফেলেছিল এই জন্য আমি তারে মেরে ফেলেছি ডাক দিয়ে বলে যুবক না 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 উটের বদলায় মানুষ মারা ইসলামের বিধান না যুবক রে তুমি যে মানুষ মেরে ফেলেছো তুমি কি জানো এর বিচার কি হবে কোরআনে কি বিচার আছে বলতে পারো নাকি যুবক বলে না না আমিরুল মুমিনিন আমি কোরআনের বিচার জানি না আমিরুল মুমিনিন বলে আল্লাহ বলেছে আন-নাফসু বিন-নাফসি আল-আইনু বিল-আইনি এর যুবক তুমি জানো কেউ যদি কাউকে মেরে ফেলে বদলা হলো তাকেও মেরে ফেলতে হবে তুমি যেহেতু একজন মুসলমানকে মেরে ফেলেছো যুবক তোমাকেও মেরে ফেলা হবে ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন এটা যদি ইসলামের বিচার হয় আমার মানতে কোনো আপত্তি নাই চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ যাও যুবক তোমার বিচার হবে তবে তোমার রায় ঘোষণা করা হবে আগামীকাল মুসলমান বন্ধুরা রে আমার আল্লাহু আকবার মুসলমান বন্ধু সময় দিয়ে দিল আগামীকালকে 10টায় তোমার ফাঁসির রায় কার্যকর করা হবে এই মুসলমান যেই ব্যক্তি জানে আগামীকালকে তার ফাঁসির রায় হবে ওই ব্যক্তিকে রাত্রেবেলা ঘুম যাবে রে ভাই না 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 কখনো ঘুম যাইতে পারে না যুবকের যা কিছু ছিল জেলখানায় বইসা আল্লাহু আকবার মাওলার দরবারে কান্দের বলে আল্লাহ কিছুই কুদরত বুঝতে পারলাম না তোমার আল্লাহ গো আসলাম নবীকে দেখার জন্য কিন্তু দেখতে পারলাম না জীবনটাই চলে যাবে আমার ফাঁসি হয়ে যাবে আল্লাহ কি খেললা তুমি আল্লাহু আকবার ডাক দিয়ে বলে ও আমার আল্লাহ ঘুমানোর আগ দিয়ে বলে আল্লাহ যদি তাই হয় আমার আগামী কালকে ফাঁসি হয় আল্লাহ গো আমার মনের আশা তো তুমি জানো 350 মাইল দূরের থেকে আসার একমাত্র উদ্দেশ্য হলো রহমাতুল লিল আলামিনের রওজাটা জিয়ারত করার জন্য আল্লাহ গো রহমাতুল লিল আলামিনের রওজা জিয়ারত করতে পারলাম না মাওলা রে ঘুমানোর আগে তোমার কাছে ফরিয়াদ করে জানায়া দিই আল্লাহ তুমি ঘুমের ঘরে হলেও রহমাতুল লিল আলামিনকে এক নজর আমাকে দেখায়ো এ মুসলমান যুবক চোখের পানি ফেলে কান্দে ভালো করে শুনে নিন রে মুসলমান সত্যিকার নবীর আশিক পাগল যদি কেউ হয় এই যুবক যদি রাত্রে বেলা কাঁদতে কাঁদতে ঘুমায়া যায় আমার নবী এখনো ওই মানুষটাকে আইসা রাত্রে আদর করে যায় যেরকম সুবহানাল্লাহ আল্লাহর বান্দা যুবক ঘুমায় যায় শেষ রাত্রে স্বপ্নের মধ্যে দেখে রহমাতুল লিল আলামিন তার কাছে হাজির যেরকম সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন যুবককে ডাক দিয়ে বলে যুবক রে চিন্তা করিস না টেনশন করিস না তোর কিচ্ছু হবে না জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ তোর কিচ্ছু হবে না রে যুবক আমি রহমাতুল লিল আলামিন আমার মায়ায় আমার মহব্বতে আমার প্রাণের টানে টানে তুই 350 মাইল দূর থেকে এসেছস সে যুবক তোর কিচ্ছু হবে না নো চিন্তা যুবক বড় আশ্চর্য হয়ে গেল এবার রাত্রটা যখন চলে গেল যুবকের আর ঘুম নেই চোখ দিয়ে টপ 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 করে পানি আর নবীরে দেখছে ওই দৃশ্যটা তার চোখের মধ্যে এবং যুবককে নিয়ে যখন হাজির করা হলো রে মুসলমান আমিরুল মুমিনিনের দরবারে আমিরুল মুমিনিন বলে তার রায় কার্যকর করা হবে এর আগে আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলে যুবক রে দুনিয়ার একটা সিস্টেম হলো ফাঁসির আসামি হলো তার মনের আশা একটা পূর্ণ করা লাগে যুবক রে বল 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 তোর রায় কার্যকর হওয়ার আগে তোর মনে কোনো আশা আছে নাকি রে যুবক বল বল তোর আশাটা আমি পূর্ণ করব এবার যুবক ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আমার মনে দুইটা আশা আছে একটা আশা অলরেডি পূর্ণ হয়ে গেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলে কি আশা তোর পূর্ণ হয়ে গেল ডাক দিয়ে বলে ইয়া আমিরুল মুমিনিন আমি এসেছিলাম রহমাতুল লিল আলামিনের দরবারে সালাম দেব কিন্তু সালাম দিতে পারি না রাতে কেঁদে ওই মাওলারে বলেছিলাম ওই মাওলা রহমাতুল লিল আলামিনকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে স্বপ্নে আমার নবীর দেখা আমার জন্য হয়ে গেছে নাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আমার আর একটা
আশা আছে পূর্ণ করবেননি? বলো বলো যুবক, তোমার কি আশা আছে? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার আশাটা হলো আমার বাড়িতে কিছু ব্যবসায়িক লেনদেন আছে, ইহুদি খ্রিস্টানদের সাথে আমার কিছু ব্যবসায়িক লেনদেন আছে, ওই লেনদেনগুলো পরিষ্কার করার জন্য আপনার অনুমতি চাই। যদি আপনি অনুমতি দেন আমি লেনদেনগুলো পরিষ্কার করে আবার চলে আসবো আপনার কাছে। আমিরুল মুমিনিন বলে, ইম্পসিবল, এটা সম্ভব নয়। কেমনে কেমনে? ফাঁসির কাছে আসামি যদি চলে যায় জীবনে কোনোদিন আর আসবে না, আসবে না, তুমি ফিরে আসবে না, এটা আমার দিল বলে আসবে না। ডাক দিয়ে বলে, তাহলে আর কোনো দরকার নেই, জিগানোর দরকার নেই, আপনি ফাঁসির রায় কার্যকর করে ফেলেন। হযরত আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, যুবক, তবে তোমার জন্য একটা সুযোগ আছে এখনো। বলেন বলেন কি সুযোগ আছে? তোমার পক্ষে যদি কোনো ব্যক্তি সাক্ষী হয়ে যায়, তুমি আসার পর্যন্ত কেউ যদি তোমার জামিনদার হয়ে যায়, তাহলে তোমার সুযোগ আছে যাওয়ার জন্য। এবার যুবক কান্দার বলে, আমিরুল মুমিনিন, এই মদিনাতে আমার কোনো বন্ধু নাই, আমার কোনো বাবা নাই, মা নাই, আমার কোনো জ্যাঠা আত্মীয় স্বজন কেউ নাই, কে আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে? সুতরাং এটা অসম্ভব। আমিরুল মুমিনিন বিলম্ব করবেন না, তাড়াতাড়ি রায়টা কার্যকর করে ফেলেন। এবার রায়টা কার্যকর করার জন্য যখন হুকুম দিলেন, জল্লাদ হাজির হয়ে গেল, মাথা কাটবে। এই মুহূর্তে ওই মজলিসের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, আল্লাহু আকবার, দুনিয়া বিমুখ একজন সাহাবী চিৎকার বেড়ে ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, যুবকের মাথা কাটবেন না, আমি এই যুবকের জন্য জামিনদার হয়ে গেলাম। মুসলমান বন্ধুরা রে আমার, যুবককে আমিরুল মুমিনিন বললেন, যাও আমার উটের পালতে, কি বলে, ঘোড়ার পাল থেকে একটা ঘোড়া তুমি নিয়ে যাও, তোমার জন্য 1 সপ্তাহ টাইম দিলাম, আগামী শুক্রবারে বাদ জুমা তোমার রায় কার্যকর করা হবে, এ পর্যন্ত তুমি মুক্ত। আর বলে দিলেন, এই সাহাবী আবু যর গিফারিরে জেলখানায় বন্দি করো যুবকের বদলায়। আল্লাহু আকবার, আবু যর গিফারি জেলখানায় বন্দি। যুবক এবার চলে গেল রে মুসলমান, বাড়িতে যাইয়া লেনদেন যা ছিল সব কিছু পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে বাবার কাছে চলে গেছে, বাবা গো, আমার বিদায় দেন, আমি বড় অন্যায় করেছি, একজন মুসলমানকে আমি মেরে ফেলেছি, আরবের শাসক ওমর ফায়সালা করে দিয়েছে আমার রায় কার্যকর হবে। ও বাবা, আপনি জানেন না একজন মুসলমান আমার পক্ষে জামিনদার হয়েছে, আমি সময় নিয়ে চলে আসছি, বাবা বিদায় দেন, আর কোনোদিন আপনার সঙ্গে দেখা হবে না, দেখা যদি হয় আল্লাহর দরবারে জান্নাতের মধ্যে দেখা হবে। বাবা নেককার ছেড়ে দিল, যাও বাবা চলে যাও। মায়ের কাছে ডাক দিয়ে বলে, মা গো, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনার ঋণ কোনোদিন সহ্য করতে পারবো না। মা গো, আপনারে খালি কষ্টই দিয়েছি, শান্তি দিতে পারলাম না। মা গো, আমি মদিনায় গিয়ে এমন একটা অন্যায় করার কারণে আমার ফাঁসির রায় হয়ে গেছে। মা, একজন মুসলমানকে আমি সাক্ষী রাখছি। মা তো মাইরে ভাই। মা বলে, না না না, আমি জানা সত্যি তোকে ফাঁসির কাস্টে ঝুলাইতে দেব না, ওই মুসলমান মরুক আর মরুক, তুই বাবা থাক, তোরে আমি যাইতে দেব না। যুবক ডাক দিয়ে বলে, মা, একে তো মানুষ হত্যা করে অন্যায় করেছি, আবার আরেকটা মুসলমানকে বিপদে ফেলায় রাখছি। মাগো, তুমি কি জানো ওই লোকটা হলো নবীজির সাহাবী, ওই মানুষটা আমার জন্য তারে ফাঁসি দেওয়া হবে, 2টা ফাঁসির অপরাধ আমার কাছে হবে। মাগো, তুমি কি চাও কিয়ামতের ময়দানে খুনির মা হইয়া তুমি হাসরের ময়দানে দাঁড়াও? মা কান্দার বলে, না বাবা, এটাও তো আমি চাই না। ডাক দিয়ে বলে, তাহলে মা তুমি খুশি মনে বিদায় দাও। মা গো, 4টা সুন্দর করে তোমার হাত দিয়ে খাওয়াই দাও, আর তো জীবনে কোনোদিন তোমার হাতের খাবার কপালে জুটবে না। মা কানতে কানতে সন্তানকে খাওয়াইয়া বিদায় করে দেয়। যুবক চলে যাচ্ছে রে মুসলমান। দেখতে দেখতে জুমার দিন এসে গেল, এখনো জুমার আজান হয়ে গেছে, যুবক আসে নাই রে মুসলমান। আমিরুল মুমিনিন খবর দিয়ে দিলেন, যাও যাও যাও, আবু যর গিফারিকে ডাক দিয়ে বলো ও যেন প্রস্তুতি গ্রহণ করে। যার জন্য জামিনদার হয়েছিল ওই যুবক এখনো আসে নাই। ওই যুবকের বদলায় নামাজের পর আবু যর গিফারির ফাঁসির কাস্টে ঝোলানো হবে, তার মাথাটা কেটে ফেলা হবে। এই কথা তখন আবু যর গিফারির কাছে চলে গেল। আবু যর গিফারি মনের আনন্দে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, কত বড় ভাগ্য, তুমি উম্মতের জন্য কেঁদেছো গো নবী সারা জীবন, এখনো নবী গো তুমি কাঁদো, আল্লাহু আকবার, কবরের মধ্যে কাঁদো, কিন্তু দুঃখ আমার আনন্দের বিষয়, তোমার একটা উম্মতের জন্য আমার জীবনটা দিতে পারলাম। এ মুসলমান, আবু যর গিফারি
আনন্দের চোটে চলে যায় রে মুসলমান। আল্লাহু আকবার। মাঝখানে অনেক কথা বলার মতো টাইম নাই, লাল চিঠি আইসা পড়ছে, আমার এই জন্য কথা বলা যাবে না। মুসলমান বন্ধুরা আমার সংক্ষিপ্তভাবে বলছি, শুনে নেন। আমিরুল মুমিনিনের খবর পায়া হযরত ওমর চলে আসে, হযরত আবু যর গিফারি চলে আসছেন। ওমর নামাজ পড়াইলেন, নামাজ শেষ করার পরে এবার মেম্বারে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, ও জনগণ, আপনারা শুনে রাখেন, আজকে থেকে প্রায় 10 দিন আগে একটা রায় ঘোষণা করা হয়েছিল, ওই ছেলেটার ফাঁসির হুকুম হয়েছিল, কিন্তু আবু যর গিফারি তার পক্ষে জামিনদার হয়েছিল। ওই যুবক বাড়িতে চলে গেছে, আসার কথা, নামাজের পরে তার রায় কার্যকর করার কথা, কিন্তু এখনো যুবক আসে নাই, জামিনদার হয়েছে আবু যর গিফারি। তোমরা জেনে রাখো, যে জামিনদার হয় তার ভর্তুকি দিতে হয়, ওই যুবকের বদনায় আবু যর গিফারির মাথাটা কাটা হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, খবর মিটের মধ্যে ছড়িয়ে পড়লো, সব জায়গায় খবর চলে যায়। আল্লাহু আকবার। সবাই কান্দে। হারে একজন নির্দোষ জলিলুল কদর সাহাবী, যেই সাহাবী নবীরে সবচেয়ে বেশি ভালোবাসতো, যেই সাহাবী দুনিয়ার মধ্যে একটা ঘর পর্যন্ত বানাই নাই, এই সাহাবীরে ফাঁসি দেওয়া হবে, কেউ যেন মেনে নিতে পারছে না। মুসলমান ভাইরা রে আমার, কান্নার রোল পড়ে গেল। আল্লাহু আকবার। নামাজ শেষ হয়ে গেল, আমিরুল মুমিনিন বিচারের আসনে বৈশা গেলেন। হযরত আবু যর গিফারির আনা হলো, ডাক দিয়ে বলল, এ জল্লাদ দেরি করবে না, তাড়াতাড়ি করে আবু যর গিফারির মাথাটা কেটে ফেল। এবার জল্লাদ অস্ত্র নিয়ে, আল্লাহু আকবার, ছুরি নিয়ে চলে যায় মাথা কাটার জন্য। এক পা যা আরেক পা ছায়া যায়। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, জল্লাদ রে, জীবনে কত মানুষের মাথা কাটছস, কোনদিন এমন ইতস্তবোধ করস নাই। যুবক রে, আজকে তুই এমন ইতস্তবোধ করস কেন? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এতদিন যত মানুষের কাল্লা কাটছি, কোনদিন আমার দিলের মধ্যে কষ্ট লাগে নাই, আমাকে অপরাধী মনে হয় নাই, কিন্তু নবীর সাহাবী আবু যর গিফারির মাথা কাটবো, আমার দিল যেন সাক্ষ্য দেয় না, আমি মনে হয় কোথাও ভুল করতেছি, আমার হাত যাচ্ছে না তাকে কাটার জন্যে। আমিরুল মুমিনিন, আপনি জানেন না আবু যর গিফারিরা 7 আসমান 7 জমিনের ফেরেশতারা চিনে, এটা কি আপনি জানেন? বলে, না না না, এ মুসলমান জানেন না। একদিন জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবীরা চিনেন নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো চিনি, ও আমার সাহাবী আবু যর গিফারি। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি ওকে চিনো কেমনে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী আবু যর গিফারি রে শুধু আমি চিনি না, আমি চিনি না, 7 আসমান 7 জমিনের ফেরেশতা সকলেই আবু যর গিফারি রে চিনে। নবী আমার আনন্দের চোটে কেঁদে দিলেন, ডাক দিয়ে বলে, জিবরাইল, বলো বলো, আমার আবু যর গিফারির কোন গুণের কারণে সাহাবায়ে আজ ফেরেশতারা তারে চিনতে পারে, বলো 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 বলো। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারির 2টা গুণ আছে। 1 নম্বর গুণ, আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে। কি মনে করে? জোরে কোন, আরো জোরে বলেন, কি মনে করে? আমরা কি নিজের ছোট মনে করতে পারি রে ভাই? আমি একজন বক্তা হলে মনে করছি আমার মতো বক্তার কে একটাও। কথা কয় না, কথা কয় না। বক্তা হয়ে অহংকার, এ বক্তা, তুই অহংকার করস, মইরা না, তোরে বানাবাল্লা তক্তা। কথা কন, ঠিক না বে ঠিক? অহংকার করার কোনো সুযোগ নাই। আরে তোমার এই গলা দিয়ে আজকে বেচ্চা খাইতাছো, 10,000 20,000 50,000 1 লক্ষ টাকা কামাই করে খাইতাছো, গলাটা যেদিন বন্ধ হয়ে যাব তোমার কুত্তাও ছাড়বো না। কথা কন, ঠিক না বে ঠিক? কি নিয়ে অহংকার করো, কি নিয়ে অহংকার করো? অহংকার করার তোমার কিছুই নাই। কথা বলো, ঠিক না বে ঠিক? আমার এই কণ্ঠ আল্লাহ বন্ধ করে দিতে পারে কি পারে না? কয়দিন লাগবে আল্লাহর কণ্ঠ বন্ধ করতে? কয়দিন লাগবে? 1 মাস, 2 মাস, 1 মিনিট, 1 সেকেন্ড, তাও না। কথা কন, ঠিক না বেটি? সুতরাং গলা বিচ্ছে খাও, এত বাড়াবাড়ি কইরো না। কথা কন, ঠিক না বেটি? মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে বুঝে নেন। 1 নম্বর গুণ হলো নিজেকে ছোট মনে করে। 2 নম্বর গুণ, ওই সাহাবী আবু যর গিফারি সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে সুবহানাল্লাহ বলেন।
ইখলাস মানে হলো কুল হু আল্লাহ সূরা। নবী আমার বলেছে যেই ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে আল্লাহ তাআলা তার আমল নামায় সঙ্গে সঙ্গে 10 পারা কোরআন শরীফের সওয়াব দিয়ে দিবে। যেই ব্যক্তি দুইবার পড়বে নবী আমার ডাক দিয়ে কয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 20 পারা কোরআন পড়লে যেই সওয়াব হয় ওই সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। যেই ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়বে নবী আমার ডাক দিয়ে কয় ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে সুবহানাল্লাহ কর। কুল হু আল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ দিনে কমপক্ষে 99 বার। কারা কারা পড়বেন রাজি হাত তুলে দেখান। একদিনে কমপক্ষে কয়বার? কতক্ষণ 99 বার। কতবার?